আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। শুভম কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। কিছু জিনিস দেখাবো আপনাদেরকে, যে জাদু পরীক্ষা এবং জাদু নিরসনের জন্য কি করণীয়। জাদু নষ্ট করার জন্য কিছু তদবির দেব। তো দূর থেকে কীভাবে জাদুগুলো নষ্ট করা হয় সেগুলো আমি আজকে দেখাবো। দূর থেকে কীভাবে জাদু নষ্ট করা হয়, কিছু মক্কেল আছে মূলত কাজগুলো করে। ব্যক্তিগত কাজ বা যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো কিছু দেখাবো যে জাদু কিভাবে নষ্ট করা হয়। এখানে কিছু নাম লেখা রয়েছে, এটা কাগজের মধ্যে কিছু নাম লিখেছি, দেখতে পাচ্ছেন নাম লিখেছি। এটার ভিতরে কিছুই লেখি নেই, এটার ভিতরে কিছুই লেখা নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে জাদু কিভাবে নষ্ট করা হয় সেটাই আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। একটু খেয়াল করবেন যে জাদু, উড়ন্ত জাদু যেগুলো, এগুলোকে কিভাবে নষ্ট করা হয়, কিভাবে পড়া হয়। এবং যদি জাদু থাকে তো এটা পড়বে, আর এটা আপনাদেরকে দেখাবো। যেহেতু এটা নাম লেখা রয়েছে, এটা আমার আসন থেকে কাজগুলো করতেছি। এগুলো সরাসরি কেউ দেখায় না বলতে এইসব বিষয়ে ধারণা নাই যারা কাজ করে, অন্য লাইনে কাজ করে। যেখানে আমরা মোয়াক্কেল দিয়ে কাজ করি সরাসরি, সরাসরি আমরা আসনে বসে কাজ করে নিতে পারবেন, এ ধরনের সুযোগ রয়েছে। এখানে আমি দুইটা জিনিস রাখলাম, হলো নাম লিখে জাদু নষ্ট করার উদ্দেশ্য। এটার ভিতরে আমি কিছুই লিখি নাই, তো আপনারা একটু দেখতে থাকুন যে আমি কি করি। খেয়াল করবেন, প্রথমে আমি এটার ভিতরে দিচ্ছি এক মাথায়, এইটার ভিতরে এক মাথায়, এটার ভিতরে এক মাথায়, বাস আগুনটা নিভিয়ে দিলাম। দেখেন যে এটা কিন্তু ওরে নাই, এটা এখানে নিমিষে শেষ হয়ে গেছে, এটা জাদু চলে গেছে। উপরে যে জাদুটা চলে গিয়েছিল তো আসতেছে, আইসা যেখানে পড়ে গেল, এটা কিন্তু ওঠে নাই। এতে কিছুই নাই, যার কারণে এটা এখানেই শেষ হয়ে গেছে। একটা উড়ন্ত জাদু, আর মাটির ভিতরে যে জাদুটা ছিল এটা, আর উড়ন্ত যেগুলো ছিল সেই জাদুটা ছিল এটা। তো আপনাদেরকে দেখালাম যে জাদু কীভাবে উড়ে, উড়ন্ত জাদু এবং মাটির নিচে জাদুর ভিতরে পার্থক্য। তো যাই হোক, যারা এই ধরনের কাজগুলো করাতে চান, যে জাদু ব্ল্যাক ম্যাজিক যেকে ভুগতেছেন, তারা যোগাযোগ করবেন এই নাম্বারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।